বলছি না প্রথম কি নাজিল হয়েছে এটা না, প্রথম যে নির্দেশ কোরআনে কারিমের, এই যে কোরআন এখন আছে আমাদের সামনে, এই কোরআনের প্রথম নির্দেশটা হচ্ছে কি জানেন? কে বলতে পারবেন? না, এটা তো এখন প্রথম নির্দেশ না, এটা তো শেষ শেষ পাড়ায় প্রথম নির্দেশ। হ্যাঁ, প্রথম নির্দেশ নামাজ কই? না, পড়াও নাই। এটা আপনাদের জানতে হবে। সূরা বাকারার 21 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বর্ণনামূলক জিনিস বলছে। যেমন বলছে আল্লাহর প্রশংসার কথা সূরা ফাতিহার মধ্যে, যে আমরা কি করব, আল্লাহ কোনো নির্দেশ দেন নাই। সূরা বাকারার 21 নম্বর আয়াত পর্যন্ত কোনো নির্দেশ নাই, সবগুলি বর্ণনা। মানুষকে তিন ভাগে ভাগ করেছে, জগতের মানুষকে তিন ভাগে ভাগ করেছে, ঈমানদার, কাফের, মুনাফিক। তিন ভাগে ভাগ করার পরে আল্লাহ তাআলা প্রথম একটা নির্দেশ দিয়েছেন। সেটা কি আমি আলোচনা শুনতে চাচ্ছি, কে বলতে পারবেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা, সমস্ত মানুষ, আদম সন্তান সবাইকে আল্লাহ একটা নির্দেশ দিচ্ছেন, একমাত্র ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা প্রথম নির্দেশ কোরআনে কারিমের। কোরআনে কারিমে এরা এখন নির্দেশ নাই, আপনারা এখন পড়ে দেখেন, পুরোটা অর্ডার পাইবেন না, শুধু বর্ণনা আছে। যারা ঈমান আনে তাদের এই পুরস্কার, যারা কাফের তাদের তাদের জন্য এই শাস্তি, যারা মুনাফিক তাদের এই সমস্যা, তাদেরকে এই শাস্তি হবে। কিন্তু অর্ডার কি? প্রথম অর্ডার হচ্ছে কোরআনে কারিমে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর একমাত্র তারই ইবাদত করো। একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত কিসের নাম? ইবাদত কিসের নাম? আপনার কাছে মনে হচ্ছে ইবাদত শুধু সেজদার নাম, তাই না? ইবাদত শুধু সেজদা না। যে যে জিনিসের মধ্যে আপনার অন্তর গেঁথে গেছে, অন্তর লেগে আছে, বের করতে পারছেন না, অন্তর এমনভাবে কোনো কিছুর সাথে আবিষ্ট হয়ে গেছে, বের করতে পারছেন না, সেই জিনিস আপনার মাবুদ হয়ে গেছে। কেমনে? আল্লাহ কোরআনে বলছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, হে নবী আপনি কি দেখছেন যে ব্যক্তি তার মাবুদ বানাইছে প্রবৃত্তিকে। প্রবৃত্তি বুঝেন? মনে যা চায় তা মাবুদ হয়ে গেছে। কেন? কারণ মনে যা চায় তা সে করতে রাজি আছে, এইটা তার জন্য মাবুদ হয়ে গেছে, উপাস্য হয়ে গেছে। যে ব্যক্তি টাকার পিছনে দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি হয়ে যায়, সেই ব্যক্তি টাকার কি হয়েছে? টাকার গোলাম হয়ে গেছে। যেই ব্যক্তি সম্পদের পিছনে অথবা মর্যাদার পিছনে, মর্যাদার, দুনিয়ার মানুষের মর্যাদা পাবে এই আশায় দুনিয়ার সব কিছু করতে রাজি হয়ে যায়, সেই ব্যক্তি মর্যাদার দাস হয়ে গেছে, মর্যাদার পিছনে দৌড়াচ্ছে। যেই ব্যক্তি ওই খেলাধুলার পিছনে দুনিয়া সব ছেড়ে দেয়, সে ব্যক্তি খেলাধুলার দাস হয়ে গেছে। বুঝছেন কিনা? আমার কথা নয়, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, দেরহামের দাসের ধ্বংস হোক, দিনারের দাসের ধ্বংস হোক। দেরহামের দাস কেমনে হয়? টাকার দাস কেমনে হয়? মানে টাকার জন্য হেন কোনো কাজ না সে করতে রাজি নাই, সব করতে রাজি আছে। এর অর্থ হচ্ছে টাকার সে ইবাদত করছে, টাকার সে ইবাদত করছে। এরপর রাসূল বলছেন তাইসা আব্দুল খামিসা, সে কাপড়ের ইবাদত করে, অর্থাৎ সুন্দর কাপড় পরার জন্য, সুন্দর কাপড় পরে বের হওয়ার জন্য দুনিয়ার হেন কোনো কর্ম না সে করতে রাজি নয়, এরকম নাই। এর অর্থ হচ্ছে সে এটার ইবাদত করতেছে। বুঝছেন কথাটা? যেটার সাথে অন্তর লেগে যায় এটা তার মাবুদে পরিণত হয়, এটা তার মাবুদে পরিণত হয়। ঈমানদার কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে। তার কোনো কিছু আল্লাহর কথার বাইরে যায় না, সে সবসময় বলে আল্লাহ যেটা বলছে এটাকে প্রাধান্য দিব। যেই ব্যক্তি আল্লাহর কথার উপরে অন্য কাউকে প্রাধান্য দেয়, মন থেকে দেয়, ভুল স্বীকার করে না, ভুল স্বীকার করলে গুনাহ, কিন্তু ভুল স্বীকার করে না, মনে মনে ঠিক আছে আমি যা করছি সব ঠিক, সেই ব্যক্তি ওই জিনিসের ইবাদত করতেছে, এতে কোনো সন্দেহ নাই। বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল ইবাদত করতে আল্লাহ নিষেধ করেছে, একমাত্র তার ব্যতীত কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কোনো সময় মানুষ তার স্ত্রীর ইবাদত করে। কখন করে বলেন তো?
হ্যাঁ, কখন করে বলেন তো? যখন স্ত্রীর কথা শুনে তিনি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, স্ত্রীকে রাখার জন্য শরিয়ার বাইরে চলে যায়, স্ত্রী নাখোশ হয়ে যাবে। কখনো কখনো স্ত্রীও স্বামীর ইবাদত করে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে স্বামী যা কয় তা শুনে। স্বামী বলছে আমার দোস্তদের সামনে বসে গল্প করবা, এখন দোস্তের সামনে বসে গল্প করতেছে, কারণ স্বামীর ইবাদত করতেছে, সে আল্লাহর ইবাদত সে করে নাই। বোঝা গেল ইবাদত হচ্ছে এমন জিনিস যা অন্তরের মধ্যে লেগে যায়। বেশি ভালোবাসে যেটা আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর চেয়ে বেশি যার জন্য বিনয় হয় সে তার ইবাদত করে। দুনিয়ার যে জিনিস হোক না কেন, সেটা সবচেয়ে নিকৃষ্ট জিনিস হইতে পারে, সবচেয়ে নিকৃষ্ট জিনিস হইতে পারে। প্রবৃত্তির দাস কেন বলে? প্রবৃত্তি বুঝছেন কিনা? মনে যা চায় তা, হাওয়া, মনে যা চায় তা, তার দাস কেমনে হয়? এইভাবে দাস হয় যে মানুষ এর পিছনে লেগে থাকে, ভালোবাসে, এবং এটার পিছনে যত বিনয় প্রকাশ করে। কেউ কেউ চাকরির ইবাদত করে। চাকরির ইবাদত বুঝেন কিনা? কিরকম চাকরির ইবাদত হচ্ছে এটা, আল্লাহ কি বললো, রসুল কি বললো কোনো কথা নয়, আমি আমার চাকরি বাঁচাইতে চেষ্টা করতেছি, এখন হালাল হারামের তোয়াক্কা করার আমার সময় নাই। সে ব্যক্তি কিসের ইবাদত করতেছে? চাকরির ইবাদত করতেছে। বুঝছেন তো? আল্লাহ তাআলা তার নবীদেরকে ওই সময় পাঠাইছেন যখন মানুষ আল্লাহকে ছেড়ে অন্যকে বেশি ভালোবাসছে, আল্লাহকে ছেড়ে অন্যের কাছে নিজের আবেদন নিবেদন পেশ করছে বেশি। দুনিয়ার বুকে প্রথম শিরিক হয়েছে কখন জানেন? দুনিয়ার বুকে প্রথম শিরিক হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে। তখন সেই কওমে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 5 জন আল্লাহর ওলি ছিল। কয়জন? 5 জন আল্লাহর ওলি ছিল। এদের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা নূহের মধ্যে। একজন হচ্ছে ওয়াদ্দান, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। এই 5 জন আল্লাহর ওলি ছিল। ওয়াকালু লা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। 5 জন আল্লাহর ওলি ছিল। তো ওলির সাথে কি সম্পর্ক এটা একটু বুঝাই বলি। কেমনে ইবাদত করছে দেখেন। অলিদের ব্যাপারটা ভালো, ওরা খুব আল্লাহর ইবাদত করত, মানুষে দেখতো নিশ্চয় ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। বাংলাদেশে এরকম অলি আল্লাহ আছে কিনা বলেন তো? ছিল না? শাহজালাল অথবা অনেক, ওরা ভালো মানুষ ছিল, আমরা খারাপ বলতে চাচ্ছি না, ওদেরকে ভালো মানুষই ছিল। কিন্তু সমস্যা হচ্ছে অনুসারীরা কি করে শোনেন, এটা বলতে চাচ্ছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী হাদিসে আসছে এরা 5 জন অল্প দিনের মধ্যে মরে গেছে। মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে তার অনুসারীরা, তারা পিছনে চলতো, ওরা খুব দুঃখ পাইছে অন্তরের মধ্যে। দুঃখ পেয়ে একে অপরকে বলতে লাগলো আমরা কি করব, আমাদের হুজুর চলে গেছে, আমরা মনে দুঃখ। শয়তান এসে বলল যে আপনারা বেশি কষ্ট করতে হবে না, তো কি করব, আমি ওনাদের একটা ছবি বানাই আপনাদের সেখানে রাখবো, ওনাদের দেখে দেখে আপনারা ইবাদত করবেন, তো মনে হবে ওনাদের কথা, আপনাদের ওনার কথা স্মরণ করা দরকার। প্রতি বছর একবার স্মরণ করবেন, প্রতিদিন স্মরণ করবেন, স্মরণিকা, বুঝছেন না? স্মরণিকা তৈরি করবে আপনাদের জন্য, বছরে বছরে আপনাদের ওনার দেখে দেখে মনে হবে ভালো কথা। শয়তানের কথা তারা ভালোভাবে নিছে, খাইছে। তো বললো যে সাবধান, তবে আমাদের সামনে দিও না, কারণ আমরা আল্লাহর ইবাদত করতে চাই, আমাদের মসজিদের পিছনে দিবে, এটা পিছনে দিবে, সামনে দিবে না। কয়েকদিন পরে শয়তান এসে বলল, শয়তানের ছবি তুলে পিছনে লাগাই দিল, ছবি বানাইয়া। কয়েকদিন পরে শয়তান এসে বলল আপনারা কত বড় বেয়াদব, চিন্তা করছেন? ওলি আল্লাহ পিছনে, আপনার সামনে। ওলি আল্লাহরে পাশা দিয়ে আপনারা নামাজ পড়েন, কত বড় বেয়াদব আপনারা। ও, কথা তো ঠিক বলছে, ওলি আল্লাহরে পিছন দিয়ে কেমনে যাই, ওলি আল্লাহরে পিছনে কেমনে নামাজ পড়ি? হ্যাঁ, বুঝছেন না? কোন কোন মাজারে দেখবেন যে কি করে, ওই কবরের দিকে ফিরে উল্টো দিকে হাঁটে, দেখছেন কিনা? হ্যাঁ, আমি নিজে দেখছি, মদিনাতে একবার পাইছি। আমি তো মসজিদ নববীতে চাকরি করতাম এক সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের সামনে চাকরি করতাম। ওখানে দাঁড়িয়ে দেখতাম কেউ শিরিক করে কিনা, ভুল করে কিনা। তো এখন একদিন দেখলাম এক পাকিস্তানি পিছনের দিকে হাঁটতেছে, পিছনের দিকে হাঁটতেছে। কেন? রসুলের দিকে যদি কোনো পিস দেওয়া হয়, বুঝছেন না, এই জন্য পিছনের দিকে হাঁটতেছে সে। তো আমিও দুষ্টমি মনে আসছে, যুবক বয়স, তো বললাম যে এই পিছনে, তো পিছনের দিকে তাকাই ফেলছে, তাকাই ফেলছে, আমি শেষ, তোমার যে কারিকুতি সব শেষ হয়ে গেছে। আমার উদ্দেশ্য ছিল তারা যেন ঘুরে যেতে, সে যে উদ্দেশ্য যেটা নিয়ে সেটা বাতিল হয়ে যায়। এখন সে খেপে গেছে আমার উপরে, তুমি সব বরবাদ করে দিয়া, উর্দুতে, তুমি তো সব বরবাদ করে দিয়েছ, আমার সরকার নাখুশ হয়ে গিয়া, আমার রসুল আমার উপর নাখুশ হয়ে গেছে, বুঝছেন তো? কেন? পিছন দিয়ে ফেলছে এই জন্য। আমি তার বলছি পিছনের দিকে পড়ে যাবে, তো কইছি আর পিছন দিকে ফিরে গেছে, বুঝছেন তো? হঠাৎ করে বলে ফিসে গেছে, মানুষ তো পিছনের দিকে পড়ে যাওয়ার ভয় আছে এই জন্য।
তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাওমের মধ্যে এরা কিছুদিন পিছনে রাখছে ছবিটা। এখন যখন শয়তান এসে এরপর এসে বললো, ও মিয়ারা তোমরা কত বড় বেয়াদব, ওলি আল্লাহদেরকে পাশা দিয়ে তোমরা এখানে নামাজ পড়তেছ, ও সামনে রাখো। এবারে এরা এসে সামনে রাখছে। পরবর্তী জেনারেশন এসে বুঝছে সামনে কেন রাখছে, নিশ্চয়ই এদের ইবাদত করতো, এরা তো আল্লাহর ওলি ছিল। এখন তাদেরকে কি করতেছে, সেজদা করা আরম্ভ করে দিয়েছে। জগতের বুকে প্রথম শিরিক হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাওমের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা উল্লেখ করেছেন, ওয়াকালু লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুআআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, এটা হাদিসে রাসূল বলে দিয়েছেন যে এরা প্রথম শিরিক করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। 950 বছর। কয় বছর দাওয়াত দিই আমরা? দুইবার দাওয়াত দিকে আল্লাহ মোহর মেরে দিয়েছে, এটা ঠিক নয়, বলবেন না। বলবেন যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা হেদায়েত দেয়, এটা বলেন। কারণ মোহর আমার আপনি কেমনে জানেন? এমন তো হইতে পারে শেষ জীবনে হেদায়েত পাইছে, আরো ভালো কাজ করতেছে ইসলামের। সুতরাং কোনোদিন হতাশ হবেন না, আল্লাহ তাকে সঠিক পথ দেখাইতে পারে। এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়ার পরে দেখলো যে ঈমান কেউ আনে নাই। ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, অল্প কয়েকজন ঈমান আনছে। গনে দেখে তাদের সংখ্যা হয়েছে 80 জন। কয়জন? 80 জন। নিজের পরিবারের 3 জন। বউটাও ঈমান আনে নাই। আশ্চর্য হবেন না? নূহ আলাইহিস সালামের বউটাও ঈমান আনে নাই। বুঝলো গেল যে হেদায়েত আল্লাহর হাতে। কারো স্ত্রী হইলেও হেদায়েত পাওয়া যায় না, আর কারো স্বামীও হেদায়েত পায় নাই। আসিয়া বিনতে মুজাহিম, ফেরাউনের স্ত্রী, স্বামীরে হেদায়েত করতে পারে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত বড় আল্লাহর নবী, তিনি তার স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় আল্লাহর নবী, তিনি তার স্ত্রীকে হেদায়েত দিতে পারে নাই। বুঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী, তার চেয়ে বড় নবী রাসূল আর কেউ আসবে না। তিনি তার চাচাকে হেদায়েতের পথে নিতে পারেন নাই। তার চাচা বেঘরে মারা গেছে, জাহান্নামের কীট হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন হাসরের দিন তার সবচেয়ে শাস্তি কম হবে, তার সবচেয়ে কম শাস্তি হবে। সেটা কি? তার পায়ে আগুনের একটা জুতা লাগানো হবে, যে আগুনের জুতা জ্বলতে জ্বলতে দেমাগ পর্যন্ত উতরাতে থাকবে। এটা হচ্ছে সবচেয়ে কম শাস্তি তার হবে। কিন্তু এটা কোনোদিন আর বন্ধ হবে না, কারণ সে কাফের ছিল, মুশরিকের কোনোদিন আযাব কোনোদিন বন্ধ হয় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু 80 জন মাত্র ঈমান আনছে। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, হে নবী নৌকা তৈরি করুন আমার নির্দেশ মোতাবেক, আমি যেভাবে দেখাই সেভাবে নৌকা তৈরি করুন। তিনি নৌকা তৈরি করলেন, নৌকায় উঠালেন এবং তাদের নিয়ে তিনি এখন যেখানে মেসোপটেমিয়া সভ্যতা বলে, ইরাকের সেই পাহাড়ে, কোন পাহাড়ের নাম? জুদি পাহাড়। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ওয়াস্তাওয়াত আলাল জুদি, কোরআনে জুদি পাহাড় যেখানে বলছে এখানে গেছে, তখন দুনিয়ার সব ডুবিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। উপর থেকে পানি দিয়েছেন, নিচের থেকে পানি দিয়া সব কিছু ডুবিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি কমার পরে নামছেন, নামার পরে তার 3 সন্তান ছাড়া কারো আর পৃথিবীতে কোনো সন্তান হয় নাই। ও 80 জনের কারো সন্তান হয় নাই, শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান পৃথিবী ব্যাপী এখনো আছে। আমরা কার সন্তান? নূহের সন্তান। নূহের সন্তান। কোনো না কোনো ভাবে 3 সন্তানের মধ্যে এক সন্তান হচ্ছে ইয়াফেস, যারা সাদা চামড়া, এরা ইউরোপিয়ানরা। আরেক গোষ্ঠী হচ্ছে কালো, এরা হচ্ছে হাম, আফ্রিকানরা। আর আমরা হচ্ছে মাঝামাঝি সেমেটিক, আমরা হচ্ছে সাম বর্ণের, অর্থাৎ বর্ণটা আমাদের কালাও না সাদাও না, আমাদেরটা হচ্ছে সাম ইবনে নূহের বংশধর আমরা বেশিরভাগ। বেশির কালো যারা, বুঝতে হবে ওদের মধ্যে কোনো না কোনো ভাবে হামের বংশধর থেকে আসছে, অর্থাৎ তারা কোনো আত্মীয়তা করেছে সেই হিসাবে আসছে। এইটা হচ্ছে পৃথিবীতে বর্তমান মানুষদের অবস্থা। আপনি কি চিন্তা করেছেন আল্লাহ তাআলা জগৎবাসীকে কি জন্য ডুবাই দিলেন? শিরকের কারণে জগৎবাসীকে ডুবিয়ে মারেছেন। শিরকের কারণে জগৎবাসীকে আল্লাহ তাআলা যুগে যুগে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এই শিরকের কারণে ধ্বংস করেছে কওমে আদ। আদ কত বড় কওম আপনি জানেন? আদ অনেক লম্বা ছিল। আল্লাহ কোরআনে কারীম বলতেছেন যে জগতে তাদের মতো শক্তিশালী কাউকে আমি সৃষ্টি করি নাই। এরকম আদ, আপনারা করেন না আদিকালের কথা? আদিকাল বলেন না? আদিকাল আসলে আদ থেকে আসছে।
আদ থেকে আদিকাল বলে, বুঝছেন নি? আদ থেকে, কারণ আমাদের দেশে আদের বংশধররা আসছে, লম্বা লম্বা মোটা মোটা যারা আদের বংশধর, ওদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে একটাই কারণ, শিরকের কারণে আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে। তারপর আল্লাহ তাআলা সালেহ কওমে সালেহকে পাঠিয়েছেন, সালেহ আলাইহিস সালাম কওমকে, তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কোনো কারণ নাই, শিরকের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তারপর আসছে কওমে শুআইব, তাদেরকেও আল্লাহ শিরকের কারণে ধ্বংস করে দিয়েছেন। তারপর ফেরাউনের কওম, তাদের ফেরাউন এবং তার কওমকে আল্লাহ শিরকের কারণে ধ্বংস করে দিয়েছেন। যুগে যুগে যারাই শিরিক করেছে, আল্লাহ শিরকের ব্যাপারে কোনো সামান্যতম ছাড় দেন নাই, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। শিরিক হয় আল্লাহর ইবাদতে, যেমন হয় আল্লাহর সত্তাতে হয়, আল্লাহর নাম গুণে হয়, আল্লাহ তাআলার কর্মের মধ্যে হয়। এই জন্য শিরকটা ভয়াবহ জিনিস। শিরক আমাদেরকে জানতে হবে কিভাবে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে প্রথম নির্দেশ দিয়েছেন একমাত্র তার ইবাদত করতে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা ইবাদত করে একমাত্র আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করছে কে? আল্লাহ। সুতরাং ইবাদত করব কার? আল্লাহ। কারণ তার ব্যতীত কারো ইবাদত করব না, তার সাথে ব্যতীত কারো সাথে অন্তরের সম্পর্ক তৈরি করব না, তার সাথে ব্যতীত কারো কাছে আমি বিনয় প্রকাশ করব না। বিনয় হব একমাত্র আল্লাহর কাছে, আমার মহব্বত ভালোবাসা থাকবে আল্লাহর কাছে। এখন তো বলতে পারো আমি তো ছেলেরে ভালোবাসি, বউরে ভালোবাসি, এই ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে। কেন ভালোবাসি? আমার বউ আমাকে ইবাদত করতে সহযোগিতা করে, আমার স্বামী আমাকে ইবাদত করতে সহযোগিতা করে, আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলে দ্বীনের জন্য চলে। তো এই জন্য ভালোবাসাটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ভালোবাসি? তিনি আমাদের হেদায়েতের পথ দেখিয়েছেন। তাহলে ভালোবাসার প্রকার আছে। আল্লাহর জন্য হলে এটা আবার ইবাদত হয়ে যায়, যে আল্লাহর ইবাদত করা হচ্ছে। কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়া কিছুর জন্য হলে, আল্লাহর সাথে অন্য কিছুকে ভালোবাসলে শিরক হয়ে যায়। এখন আল্লাহর কথা শুনবেন না বউর কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন না স্বামীর কথা শুনবেন, এটা নির্ধারণ করবে আপনি কাকে বেশি ভালোবাসেন। এটার উপরে মানুষ বেশি যার ভালোবাসে তার কথা শুনে চলে, কোনো সন্দেহ নাই। অথবা দুনিয়া পাওয়ার লোভে মানুষ যাকে বেশি ভালোবাসে তার কথা শুনে চলে। আছে না এটা ভাই? দুনিয়া পাওয়ার লোভে করে না? আপনি আশ্চর্য হবেন, এটা কিন্তু আছেই। দুনিয়া পাওয়ার লোভে যাকে ভালোবাসে তার অনুসরণ করে চলে। অনেক ভাই আছে, অনেক ইয়াং জেনারেশন আছে, ওই কোথায় মেয়েদের পিছনে হাঁটাহাঁটি করে, আছে না? ওরা কি করে? ওই তার ওই মেয়ে কি বলছে এটার জন্য সে মরে যেতে রাজি আছে। আবার দেখবেন অনেক মেয়ে আছে, ওই ছেলে কি বলছে এটার জন্য সে আত্মহত্যা করে মরে যাচ্ছে। বুঝা গেল আল্লাহর চেয়ে বেশি ভালোবাসছে কাকে? ওই শয়তান নারী পুরুষ একে অপরকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসছে। এই জন্য এখানে শিরকের জায়গা চলে আসে। লূত আলাইহিস সালামের কওমে লূত বুঝেন তারা কি করত? আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে নারীকে সৃষ্টি করেছেন পুরুষের জন্য, পুরুষকে সৃষ্টি করছেন নারীদের জন্য। স্বাভাবিক, শরিয়া মোতাবেক বিয়ে হবে, ঘর সংসার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু পুরুষে পুরুষে, নারীতে নারীতে বিয়ে হলে কি হবে আমাকে বলেন তো? পৃথিবী কয়দিন টিকবে? নাউজুবিল্লাহ। আমি একবার দেখলাম ফেসবুকে, তো আপনারা দেখেন ফেসবুক তো অনেকে এখন চালায়। ফেসবুকে একজন বলতেছে যে আগামী জেনারেশন কি হবে, তারা জেন্ডার বিষয় থাকবে না, ট্রান্সজেন্ডার হয়ে যাবে, অর্থাৎ নারী পুরুষ সমতা বিধান করবে। তখন একজনের সুন্দর করে লিখছে, ওই বেটা তুই যে বলছিস আগামী জেনারেশন, এখন যদি নারী নারী ছেলে ছেলে বিয়ে হয়, আগামী জেনারেশন দিয়ে পিছন দিয়া ফলা বাড়িব। নাউজুবিল্লাহ। মানে এত বড় খবিশ কথা তুই কেমনে বললি? জেনারেশনে থাকতেছে না, জগৎ ধ্বংস হয়ে যাবে তাদের এই শয়তানির কারণে। বুঝছেন কিনা? ইউরোপে, আমেরিকাতে, অর্থাৎ কাফেরের দেশগুলোতে এখন সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করছে এই নিকৃষ্টতম কাজটা। ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে, নিকৃষ্টতম কাজটা ভয়াবহ আকার ধারণ করছে। এই জন্য তাদের দেশে গ্রামের পর গ্রাম কোনো মানুষ নাই, তারা এই দেশ থেকে নিয়ে যায়, নিয়ে ওখানে বসতি স্থাপন করায়, নাগরিকত্ব দেয়। কয়দিন পরে এই দেশের এগুলিও আবার কি করে, ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে হয়ে আবার ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ পৃথিবী যদি ধ্বংস করতে হয় তাহলে এই কাউমে লূতের কাজের মাধ্যমে ধ্বংস আগে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই কাউমে লূতের উপরে কঠিন শাস্তি দিয়েছেন। তারা কি করেছে? তারা শিরিক করেছে কিভাবে?
প্রবৃত্তির অনুসরণ করেছে, এই ছেলে ছেলে মেয়ে মেয়ে উপগত হওয়ার যে কাজটি, যেটাকে হোমোসেক্সুয়ালিটি বলে, এইটা যখন উপনীত হয়েছে, আল্লাহ তাআলার গজব এত মারাত্মক আকার ধারণ করেছে, আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়েছেন, তাদের জমিনটাকে উল্টে দিয়েছেন, তাদের উপরে পাথর বর্ষণ করেছেন, সেই জায়গাতে মাছও হয় না। আপনারা জানেন মৃত সাগরে একটা মাছ ছেড়ে দেন, কিছুক্ষণ পরে মরে যাবে। আল্লাহর গজব, এখন পর্যন্ত আল্লাহর গজব কোথায় সেটা জানেন? জর্দান এবং ইসরায়েলের মাঝখানে। এই সাগরে যদি কোনো এখন কেউ মাছও ছাড়ে, একটা মাছ ছাড়বেন কিছুক্ষণের মধ্যে মরে যাবে। অনেকে বলে যে এইটা তো কিছু না, এটা একটা রাসায়নিক ক্রিয়া কারণে মরে যাচ্ছে। আরে বেটা, রাসায়নিক ক্রিয়া কে দিল এখানে? অন্য পানিতে হয় না কেন? অন্য সাগরে হয় না কেন? তোমার এই সাগরে কেন হয়েছে? কারণ আল্লাহ তাআলার গজব এখানে নাজিল হয়েছে, এই জন্য মাছও এখানে বসবাস করতে পারে না। আল্লাহর গজব এত মারাত্মক কারণ ধারণ করেছে। এখন বলতে পারেন এটা কোন ধরনের শিরিক বলেন তো? এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ শিরিক। কারণ তারা মন যা চায় তা করেছে। যে কেউ মন যা চায় তা করবে, ওইটারে সে ইবাদত করে, ওইটার কারণে শিরকে লিপ্ত রয়েছে। এইটাও হচ্ছে এক ধরনের শিরিক রয়েছে। বুঝতে পারছেন কথাটা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, শিরিক হচ্ছে এমন এমন জিনিস যেটা থেকে আল্লাহ কোরআনে কারিমে প্রথম নিষেধ করেছেন। প্রথম আদেশ হচ্ছে ইবাদত করা একমাত্র আল্লাহ। প্রথম নিষেধ কোনটা? ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। দেখেন, আপনি প্রথম থেকে শুরু আসেন, একটাও নিষেধ পাবেন না। প্রথম নিষেধ হচ্ছে এটা। এই কোরআন পড়ে দেখেন, আপনারা যারা আলেম আছে তারাও দেখেন, এখানে আলেমরা আছে, জিজ্ঞাসা করেন। প্রথম নিষেধ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। প্রথম আদেশ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করো, আর প্রথম নিষেধ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কারণ আল্লাহর সাথে শরীক করলে তার কাছে আর কোনো কিছু পাও না বলতে কিছু নাই। আল্লাহর গজবের মধ্যে, চিরস্থায়ী গজবের মধ্যে পড়ে গেছে। তার জন্য কোনো সুপারিশ হবে না, তার জন্য কেউ এগিয়ে আসবে না, সাহায্যকারী থাকবে না, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বারবার বলেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে কেউ আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, কোনোদিন বের হইতে পারবে না। এই জন্য শিরিক হচ্ছে সবচেয়ে ভয়াবহ গুণ। এখন বলেন, ভয়াবহ গুণ থেকে বের হওয়ার পথ কি নাই? আছে। জীবদ্দশায় তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ, আমি আর এই শিরিক করব না, আল্লাহ আমি এই গুনাহ আর করব না। যে ব্যক্তি এই কাজটা করতে পারবে, সেই ব্যক্তি তওবা থেকে ফিরে আসলে আবার আল্লাহ তাআলা তাকে তার জান্নাতে স্থান করে দিবেন। কিন্তু শিরিক করে মরে গেছে, কোনোদিন জান্নাত দেখতে পাবে না। যে ব্যক্তি শিরিক করে মরে যাবে, জান্নাতে যেতে পারবে না। আপনারা এই জন্য সবসময় শিরিক জানতে হবে। কেন শিরিক জানবেন? কারণ শিরিক যদি কোনো কারণে শিরিক করে মরে যায় তো শেষ, শিরিক করে মরে গেলে শেষ। এই জন্য শিরিকটা বেশি করে জানতে হবে। আমার একটা বই আছে, ছোট্ট পড়বেন, ছোট্ট একটা বই আছে, কোরআনে আকীদার 4টি মৌলিক পরিভাষা। ওয়াহিদিয়া লাইব্রেরি বের করেছে, আপনাদের রাজশাহী ওয়াহিদিয়া লাইব্রেরি বের করেছে আকীদার 4টি মৌলিক পরিভাষা। এখানে শিরকের আলোচনা করেছি, পড়বেন। আমি আজকে বুঝাই দিচ্ছি কিভাবে শিরিক হয়। আল্লাহর সাথে কাউকে শরীক করলে শিরিক হয়, এটা হলো বড় কথা। আল্লাহর সাথে কাউকে অংশীদার করলে শিরিক হয়। আল্লাহর সাথে কাউকে অংশীদার কিভাবে করে না শুনেন। জগতে আল্লাহ ছাড়া আর কোনো পরিচালক আছে? আর কোনো পরিচালক আছে? আর কেউ কি, আপনি কি বলেন যে আমাকে মৃত্যু কে দেয়? আল্লাহ। জীবন কে দেয়? আল্লাহ। সন্তান কে দেয়? আল্লাহ। যেই ব্যক্তি খাজার দরবারে গিয়ে বলল, খাজারে তোর দরবারে কেউ উপিরে না খালি হাতে, কার কাছে বলছে বলেন তো? হ্যাঁ, খাজার কাছে। এটা বড় শিরিক, ঈমান হারা হয়ে গেছে। সন্তান পাইলেও তার লাভ নাই। বুঝছেন কথাটা? সমস্যাটা বুঝছেন তো? কত বড় সমস্যা হয়েছে। সে খাজারে আল্লাহর সাথে তুলনা করে ফেলছে, এক জায়গায় নিয়ে গেছে। এই জন্য এটা তার বড় শিরিক হয়ে গেছে। ঠিক কেউ যদি রিজিক চায় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, কিভাবে রিজিক চায়? কি করে? অমুকের দরবারে টাকা দেয়, দিয়ে বলে দরবার বলতে কোনো কিছু ইসলামে নাই। দরবার আছে কার? আল্লাহর দরবার। তারপরে এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন রসুলের দরবার। এরপরে এখন যে সমস্ত দরবারগুলি হয়েছে, অমুক রশি তমুক রশি, অমুক অমুক, হ্যাঁ, স্কিনলেস, হ্যাঁ হ্যাঁ, চর্ম, হ্যাঁ, কারো কারো নাই, এরকম আছে না? তো ও শর্ষিনা, ওগুলি, এই দরবার আল্লাহ কোনোদিন অনুমোদন করেন নাই। এগুলি শয়তানের দরবার ছাড়া কিছুই নয়। ওগুলিতে কোনোদিন যাওয়া যাবে না। ইমানদার এগুলি দরবারে যাবে না। কার দরবারে ধর্ণা দিবে? আল্লাহর দরবারে ধর্ণা দিবে। কারণ আল্লাহর নবীরা
তারা আল্লাহর কাছে ধর্ণা দিয়েছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করেছে, আগুনে নিক্ষেপ করা হয়েছিল আপনারা জানেন তো, তখন তিনি কার কাছে ধর্ণা দিয়েছেন? আল্লাহর কাছে। তার কাছে অনেকেই আসছে, আমরা কি হেল্প করব, আমরা কি এটা করব, আমরা এটা করবো, না আমার রব আছেন। আল্লাহ তাকে রক্ষা করেছেন কিনা? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমরা বলেছি যে, আল্লাহ বলছে আমরা বলেছি। আমরা কেন বলেন তো? বহু বচন, উই রয়্যাল উই, যারা বহু বচন ব্যবহার করে, বড় যিনি তিনি বহু বচন ব্যবহার করেন। এই যে ভাষণ দিয়ে যায়, আমরা ঘোষণা করছি, উনি তো একজন। কেন বলে? মর্যাদাপূর্ণ শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা কোরআনে কারিমে। একজন বললে আমি বলছি, আর বহু বললে তিনি একাই, কিন্তু 100, 1 লক্ষ, 1 কোটি মানুষের চেয়েও বেশি তার ক্ষমতা। এটা বোঝানোর জন্য তিনি কোরআনে কারিমে বহু বচন ব্যবহার করেছেন। এটা শিখতে হবে। অনেকে না জানার কারণে বলে কোরআনে কারিমে আল্লাহ বহু বচন ব্যবহার করছেন, আপনিও 1 বচন অনুবাদ করছেন, 2 বহু বচন অনুবাদ করছেন কেন? আরে আল্লাহ বলছে বহু বচন, আমি যদি 1 বচন করি তো কোরআনে বিকৃতি সাধন করা হলো। বুঝছেন কিনা? ইন্না আতাইনাকাল কাউসার অর্থ কি? ইন্না আতাইনাকাল কাউসার অর্থ কি? আমি না আমরা আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার জান্নাতের বিরাট প্রশ্রবণ, সবার পানি এই কাউসার থেকে আসবে হাসরের মাঠে। সেখান থেকে লাইন দেয়া হবে, আমার নবী হচ্ছেন কাউসারের মালিক। এই বিশাল জিনিস দিচ্ছেন আল্লাহ তাআলা আমার নবীকে। এই জন্য আল্লাহ তাআলা বললি বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমরা আপনাকে কাউসার প্রদান করেছি। বুঝছেন তো কথাটা? এটা ছোট জিনিস না, বিশাল জিনিস, মর্যাদাপূর্ণ জিনিস। এই জন্য তিনি বহু বচন ব্যবহার করে বলছেন যে আমরা আপনাকে কাউসার প্রদান করেছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন যে ইন্না আতাইনাকাল কাউসার। তো সেই হিসাবে দুনিয়ার বুকে যারা আল্লাহর সাথে শরীক করে, খেয়াল করেন, এরা আল্লাহকে সম্মান দিতে জানেনি। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহর সাথে শরীক কারা করে একটু শুনে নেন। যাইয়েন না, একটু শুনে নেন, শুনলে ভালো লাগবে, শরীক যেন না হয় বুঝবেন। আল্লাহর সাথে শরীক কারা করে? আল্লাহকে যারা সঠিক মর্যাদা দিতে জানেনি, আল্লাহ সম্পর্কে শিখেনি, মারিফতের দরবার খুলেছে, মারিফত চিনা যায়নি। মারিফত চিনতে হলে আল্লাহর নাম এবং গুণ জানতে হবে। মারিফত শিখতে হলে আল্লাহ সম্পর্কে, আল্লাহ কোরআনে যা বলছে তা জানতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি কেন এত মর্যাদা? কারণ আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, আল্লাহর মারিফত সেখানে আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেন এত মর্যাদাপূর্ণ এটা? কারণ আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে কোরআনে। যেখানে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, এইটা হচ্ছে সত্যিকারের মারিফতের দাবি, সত্যিকারের মারিফত সেখান থেকে আসছে। এর বাইরে যারা দরবার খুলে বসেছে, আল্লাহর পরিচয় দেয় নাই, নিজেরা আল্লাহ সেজে বসে গেছে অনেকের, আউযুবিল্লাহ। তারা আল্লাহর জিনিস, আল্লাহর শিরিকের আখড়া খুলে বসেছে অনেকেই। সুতরাং জানতে হবে কিভাবে শিরিক হয়, এটা আপনাকে বুঝাই বলছি। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিন সব আল্লাহর কাছে খুবই ক্ষুদ্র। আসমান কি দেখছেন? কেউ দেখছেন? কে দেখছে জীবিত দশায়? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ভেদ, আসমান ভেদ করে কোথায় গেছেন? আসমান আরশের কাছে গেছেন। এটা সত্য, মেরাজের রাত্রিতে, সত্য না? এটা বিশ্বাস করতে হবে। তো কিন্তু আর কেউ জীবদ্দশায় আসমান ভেদ করে যেতে পারে নাই। মরলে গেলে আপনার রূহটা যদি ইমানদার হয়, আসমানের দিকে উঠে যাবে। ফেরেশতা তখন 7 আসমান ভেদ করে নিয়ে যাবে এবং ইল্লিয়িনে রেখে দেবে। এর আগে আসমানে কেউ যায় নাই, এত বড় আসমান কেউ দেখে নাই। জমিনগুলো, এর মাঝখানে আমরা জমিনে আছি, আর মাঝখানে অনেক যত গ্রহ নক্ষত্র আছে, এগুলি সব আল্লাহর হাতের মধ্যে মাত্র 7টা দিরহামের মতো হবে। সুবহানাল্লাহ। কয়টা হবে? 7টা মুদ্রা। আল্লাহ আজিম, আল্লাহ কবির, বড় তিনি। আল্লাহকে যারা সঠিক মর্যাদা দিতে জানেনি, আল্লাহকে চিনতে পারেনি। যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সেই ব্যক্তি মুশরিক, সেই ব্যক্তি মুশরিক। কথা বুঝছেন কিনা? কেন? স্রষ্টা তো বড়, অনেক বড়, তিনি তার হাতের মুঠোর মধ্যে সবগুলি রাখবেন। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি,
সমস্ত আসমান আল্লাহর ডান হাতে থাকবে, আল্লাহর ডান হাতে থাকবে। আল্লাহ অন্য আয়াতে বলছেন ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেদিন আমরা একটা পর একটা কাগজ যেভাবে রাখে আমরা হাতের উপরে আসমানগুলিকে এইভাবে রাখবো, রেখে তিনি কি বলবেন, আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, দুনিয়ার রাজারা কোথায়? এই হচ্ছে রব্বুল আলামিন। কত বড় তিনি, কত বড় তিনি। আসমান এবং জমিন আর বর্তমান আমরা সবচেয়ে বড় ধরি কুরসি, কুরসির ভিতরে 7টা মুদ্রার মতো। কুরসি হচ্ছে আরশের মধ্যে ফেলে রাখা ছোট্ট একটা ভূমির আদ্যির মতো।